একটা ছোট্ট কথা। হেলো হেরিটেজ গত 24 বছর ধরে আমরা ঐতিহ্য নিয়ে কাজ করে যাচ্ছি। পারফর্মিং আর্ট, নন পারফর্মিং আর্ট সব কিছু নিয়েই আমাদের কাজ হয়। আপনারা জানেন, সে পটুয়া থেকে শুরু করে কন্টেম্পোরারি পেন্টিং সব কটা, এমনকি মনুমেন্টস তাদেরকে প্রিজার্ভ করা, যেখানে আমরা উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, পাওয়ার টু এম্পাওয়ার, এই অনুষ্ঠানটা সব কিছু নিয়েই হেলো হেরিটেজ গত 24 বছর ধরে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বলি, এটা আমার পেশা হয়েছে অনেক পরে, কিন্তু এটাই আমার নেশা ছিল, এটাই প্যাশন। আমি এটা নিয়েই পড়াশোনা করেছি। আমি নিজে একজন মিউজিওলজিস্ট রিলেটেড টু মিউজিয়াম সায়েন্স, যে কারণে প্রিজার্ভেশন, কনজারভেশন আর এই বিষয়টা আমার মাথায় সবসময় কাজ করে। ঠিক সেই জায়গা থেকে বেশ গত কয়েকদিন ধরে একজনের নাম মাথার মধ্যে বারবার ঘুরছে। তার কারণ হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলের একটা সম্প্রদায়কে তিনি জাগিয়ে তুলেছেন। হ্যাঁ, সেটাও একটা গবেষণামূলক কাজ। অনেক দিন আগেই কাজটা করার কথা ছিল, কিন্তু অনেক পরে কাজটা আমাদের সামনে এসেছে। আর নজরুল তীর্থ, যখন আপনারা জানেন, নজরুল তীর্থ মানেই হচ্ছে কিন্তু এখানে 3টে সিনেমা হল আছে। নজরুল তীর্থে অনেক কিছু আছে, আস্তে আস্তে বলবো। তবে 3টে সিনেমা হল আছে, আর সেখানে হই হই করে সিনেমাগুলো মানে বক্স অফিস একদম ফুল থাকে। সেরকমই একটা ফিল্মের কথা বলছি। আপনারা মনে ইতিমধ্যে ধরে ফেলেছেন কিসের কথা বলছি। মানে ননী দাস বাউলের কথা কজন জানেন আমি জানি না, কিন্তু ননী দাস বাউলকে কিন্তু সকলের সামনে নিয়ে এসেছে এই নামটা। আলপনাটা সামনে, আমার মনে হয় আলপনাটাকে সামনে, তোমরা একটু সামনে বেরো। হ্যাঁ, আলপনাটা যেন না নষ্ট হয়, একটু সামনে এগিয়ে গেলে ভালো হয়। ছেলেটা আমার এমন ডিস্টার্ব করছে না। এই মুহূর্তে বলি যে উত্তরীয়টা নন্দিতাদের অঙ্গে রয়েছে, এর ব্লকটা স্পেশাল চিলড্রেনদের তৈরি করা। আমাদের আরেকটা প্রজেক্ট আছে উত্তরণ, যেখানে ফাদার আমাদের ভীষণভাবে সাহায্য করছেন। সুব্রত রয় রয়েছেন কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্ট থেকে, তারা করছেন। এবং এই ব্লক তৈরি করা কিন্তু স্পেশাল চিলড্রেনদের, সেই জন্য তাদের জন্য খুব জোরে একটা করে তাদের পোস্ট করো না। এই প্রজেক্টটা আমরা নিয়েছিলাম মোটিভেট করার জন্য। আর ওয়েন উই প্লে উইথ কালার্স, ওটা কিন্তু একটা এফেক্ট পড়ে। এটা একটা আর্ট থেরাপি প্রোগ্রাম। ইয়েস। এরপরে আমি ডেকে নিচ্ছি শ্রী সুব্রত রয় কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। প্লিজ সুব্রতদা, একটু সামনে আসতে হবে। মোহিনী মোহন কান্তিলাল থেকে থাকছে, স্বর্ণালী আজকে এখানে আসতে পারেনি, কিন্তু মোহিনী মোহন কান্তিলাল থেকে থাকছে সামনে। নন্দিতা শর্মিলা সিং ফ্লোরা, সেও রাস্তায় আটকে রয়েছে। শর্মিলার পক্ষ থেকে, ফ্লোরাস এর পক্ষ থেকে কসমেটিক্স রয়েছে, সেটাও নন্দিতাদির জন্য, এবং সেটি তুলে দেবে সুব্রত রায়। এরপরে অবশ্যই আমরা যখন কথা বলি বিজয়া সর্বজয়ার, একটু মিষ্টি মুক্ত করতেই হয়। কেসি দাস রয়েছেন আমাদের সঙ্গে, কেসি দাসের পক্ষ থেকে রয়েছে মিষ্টি। আমি জানি না নন্দিতাদি কতটা মিষ্টি পছন্দ করেন, কিন্তু এত যে দিদির মুখটা এতটা মিষ্টি, সে তো মিষ্টি পছন্দ করবেই, এটা আমার মনে হয়েছে। সেই মিষ্টি কিন্তু তুলে দিচ্ছেন সুব্রত রয় শ্রী। হ্যাঁ, কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্ট আমাদের সঙ্গে প্রথম দিন থেকে রয়েছে, সেই জন্য সবাইকে অনুরোধ করছি একটু আলপনাটাকে একটু সামনে থেকে এগিয়ে এলে ভালো হয়। যারা এদিক থেকে আসছে, বারবার বলতে হচ্ছে এক কথা, একটু যদি মাথায় রাখেন খুব সুবিধা হয়। এরপরে হ্যাঁ, আর একটা জিনিস রয়েছে,
সেটি হচ্ছে নৈবেদ্য। নৈবেদ্যর কথাটা বলে দিই, নৈবেদ্যটাকে নিয়ে আসা হোক আগে সামনে, আবার খুব আলপনাটাকে সামনে, হ্যাঁ একটু সামনে দিচ্ছে, সামনে দেখতে। নৈবেদ্য, হোয়াট ইজ দিস নৈবেদ্য? নৈবেদ্যটা হেলো হেরিটেজের নিজস্ব ক্রিয়েশন, এবং এই নৈবেদ্যতে মাইক্রোফোনটা আছে, কর্ডলেস। হ্যালো। এই নৈবেদ্যতে রয়েছে, একটুখানি এরম কাজ করি তাহলে আপনারা দেখতে পারবেন, মাটির থালার উপরে রয়েছে কুনকে, তার উপর কড়ি দেওয়া রয়েছে, পানি শঙ্খ রয়েছে, ধূপ রয়েছে, নতুন বস্ত্র রয়েছে, পলা রয়েছে, লোহা রয়েছে, প্রদীপ রয়েছে, কর্পূর রয়েছে, হলুদ রয়েছে, মধু রয়েছে, সিঁদুর কৌটো রয়েছে, পঞ্চশস্য রয়েছে, এবং এটি একটি মাটির থালা। এবার কেন? ওই যে বললাম হেলো হেরিটেজ ঐতিহ্য নিয়ে কাজ করে। মাটির থালা, বাংলা বিখ্যাত একমাত্র তার মাটির জন্য, সারা পৃথিবীব্যাপী সেটা নিয়ে কথা হয়। এই মাটি সিল্কেন সয়েলও পাওয়া যায় না, এবং সেই জন্য পুরাতত্ত্ব যদি দেখেন আপনারা টেরাকোটার মন্দির পাবেন, পাথর অন্য প্রান্তে, বাংলায় কিন্তু টেরাকোটার মন্দির। সেই জন্য মাটির থালা, কুনকে পরিমাপক, প্রত্যেকটা জীবনের, আমাদের ভারতীয় দর্শন এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। কুনকে মাপ, মাপ না হলে কিন্তু কিছু নেই। সেই কুনকেটা পূর্ণ রয়েছে ধানে, অর্থাৎ ওয়েলথ, তাতে পূর্ণ রয়েছে। ওপরে দেওয়া রয়েছে কড়ি। কড়ি আগে আমরা ব্যবহার করতাম, প্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত বই আছে আপনারা জানেন, কড়ি থেকে কয়েন, সেই কড়ি দেওয়া রয়েছে ওপরে, এবং বিনিময় মাধ্যম হিসেবে, এবং সেটাও আবার ওয়েলথকেই রিপ্রেজেন্ট করছে। নতুন বস্ত্র, আমরা নতুন বস্ত্র পরি, যে কোনো কাজ হলে নতুন বস্ত্র পরি। লোহা এবং পলা, এই দুটোরই এফেক্ট রয়েছে শরীরে। কেন লোহা পরা হয়, কেন পলার রং লাল হয়? শক্তির প্রতীক। কেন পরা হয়? প্রদীপ রয়েছে, প্রদীপের আলোর মতো প্রদীপ জ্বলুক, আমাদের বিজয়াদেরও কথা সবাই জানতে পারুক, সে আলোকিত হয়ে উঠুক সেই প্রদীপের আলোতে। হলুদ রয়েছে এবং কর্পূর রয়েছে। কর্পূরে যা কিছু বাজে, যা কিছু, সব কিছু উবে যাক। হলুদ শরীরের জন্য, এবং হলুদ অত্যন্ত শুভ, এবং সেটি রয়েছে একটি পিতলের বাটিতে। রয়েছে মধু, আপনারা জানেন জন্মের সময় একটু মধু মুখে দেওয়া হয়, শুভ কাজে মধু ব্যবহার করা হয়। মধু কতটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কতটা প্রয়োজনীয়। রয়েছে সিঁদুর কৌটো, কারণ সিঁদুর কৌটো এখানে প্রতীক হচ্ছে অবশ্যই শক্তির প্রতীক, এবং আমাদের মা লক্ষ্মী। আমরা যে কোনো বিজয়াদের বলি তারা আমাদের মা লক্ষ্মী ঘরে রয়েছেন, সেই হচ্ছে প্রতীক। তারপরে রয়েছে পঞ্চশস্য। পঞ্চশস্য না হলে আমাদের এগ্রিকালচার বেসড আমাদের কান্ট্রি, সেই পঞ্চশস্যকে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে পানি শঙ্খ। পানি শঙ্খ আপনার পুজোতে আপনারা জানেন কী কাজে লাগে। এবং তারপরে ধূপ এবং ধুনো। ধূপ এবং ধূপের সুবাসের মতো আমাদের এই বিজয়াদের সুবাস সারা পৃথিবীময় ছড়ে পড়ুক। এবং ধুনো, ধুনো কিন্তু আসলে কিন্তু বীজাণুদের তারা নষ্ট করে ফেলে, এবং সেটি দেওয়া হয়েছে একটি মাটির থালায়। এই নিয়ে হয় নৈবেদ্য। এটাও কিন্তু হেলো হেরিটেজের ক্রিয়েশন। সেই নৈবেদ্য শ্রী সুব্রত রয় তুলে দেবেন শ্রীমতী নন্দিতা রয়ের হাতে। এবং আমরা সবসময় বলি যে ঘরে যেখানে মায়ের স্থান, সেইখানে গিয়ে নৈবেদ্যটা আপনারা কিন্তু তো জানলাম, রেশমির সাথে আলাপ হলো, এর থেকে বড় প্রাপ্তি আর আমার কি হতে পারে? প্রাপ্ত দেখো, প্রাপ্তনের সময়, তাই না? আসলে কিছু না, এত লোকের সাথে আলাপ হয় যে সবসময় মনে রাখতে পারি না আমি, আর বয়সও তো হয়েছে, ভুলে যাই আজকাল। এনিওয়ে, আমি সত্যি 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 বলছি, যে ফোন থেকে বলছি যে এত ভালো লেগেছে। আবার আন্তরিক কৃতজ্ঞতা সবাইকে, এখানে যারা যারা পেছনে আছে এই প্রোগ্রামটার, এই অনুষ্ঠানটার, তাদের সবাইকে, তারা সবাই আসছে আমাকে একটা করে মানে হাতে তুলে দিতে পুরস্কার বা সম্মান, আর কানে কানে বলে দিয়েছে আমরা কিন্তু বহুরূপী এতবার দেখেছি। সেটা আর একটা প্রাপ্তি, খুব ভালো লাগছিল আমার। সবাই এসে এসে বলেছে আমাকে, হ্যাঁ খুব ভাল লাগে আমার, এটা শুনতে খুব ভাল লাগে যে আমাদের ক্রিয়েশন যেটা, সেটা যে এত ভালোভাবে মানুষ সেটাকে গ্রহণ করেছে, এই নিয়েছে। এবং আজকেও নজরুল তীর্থতে আমাদের আজকে 6 বা 7th উইক যাচ্ছে, আমি ঠিক করতে পারছি না, কিন্তু আজকেও নজরুল তীর্থে 2টো শো আছে বহুরূপী, আর 2টোই হাউসফুল। আর এর থেকে বড় আর মানে এখানেই বুঝতে পারছেন যে যে কথাটা বলা হয় সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে
তারা যুক্ত, এখানকার বিজয়রা, সেইটা। কিন্তু আপনাদের ছাড়া তো এটা হতে পারতো না। আমি সবসময় আমি মনে করি আমার অডিয়েন্স আমার ভগবান, তারাই আমাকে আশীর্বাদ করে, তারাই আমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। এই জন্য তাদের জন্য আমি সবসময় নতমস্তক। থ্যাংক ইউ। তিলোত্তমা মজুমদার, ঝুলিতে অনেক পুরস্কার রয়েছে তিলোত্তমার। রত্নগর্ভা সেরকমও রয়েছে পুরস্কার, বেঙ্গল চ্যাম্পিয়ন অফ কমার্স, ফেডারেল আনন্দ পুরস্কার, অনেক কিছু রয়েছে। কিন্তু তারপরেও তিলোত্তমার একটা পরিচয় দিতেই হয়, আমরা কিন্তু খুব ভালো বন্ধু। মধ্যেখানে আমার ফোনটা যখন চেঞ্জ হয়েছিল, তিলোত্তমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, সেজন্য ওকে খুঁজে বেড়াচ্ছিলাম। তারপর আবার আনন্দবাজারে ফোন করে বললাম যে নাম্বারটা একটু দাও তো। তখন যখন নাম্বারটা দিল, হারিয়ে গেছিল। আর এটাও বলি, আমরা কিন্তু একই জায়গাতে থাকি, খুব একটা দূরে থাকি না, কিন্তু তবুও যে কেন দেখা সাক্ষাৎ হয় না সেটা নিজেরাই জানি না। আর আরও ভালো লাগে, তিলোত্তমার কথাটা মনে পড়লে আমার মনে হয় একটা বড় লাল টিপ, ছোটো চুল, এটাও কিন্তু আমার বড্ড পছন্দের তিলোত্তমা। তিলোত্তমা চলে এসেছে। এরপরে বলি যে প্রতি বছর আমরা সাহসিকতা এবং বীরত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা, এগুলো সব এক একটা ক্যাটাগরি আছে। যখন সাহসিকতা বীরত্ব নিয়ে এবারে ভাবছিলাম যে সাহসিকতা বীরত্বতে কে হতে পারে বিজয়া, সত্যি কে হতে পারে বিজয়া বলুন তো? কারণ প্রতি বছরে রক্ষা, সুরক্ষা, সাহসিকতা, বীরত্ব এই বিষয়টার জন্য আমি শরণাপন্ন হই সব IPS বন্ধুদের কাছে, মানে লালবাজারের শরণাপন্ন হই। কিন্তু এবারে ভাবলাম একটু অন্যরকম করে ভাবি না, যেহেতু ওই যে বললাম গবেষণার পত্র, গত 9 বছর ধরে এটা একটা গবেষণা। কিছুদিন আগেই কিন্তু মাতৃ আরাধনায় আমরা সবাই ব্যস্ত ছিলাম। সেই সময় হঠাৎ একটি বাচ্চা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। তাকে দেখার পরে একটাই কথা মনে হলো, এ তো এই বছরে 10 বছরে বিজয়া হতেই পারে। হ্যাঁ, সাহসিকতা আর বীরত্বতে। একটু দেখুন তো তাকে পছন্দ হয় কিনা, দেখুন। মৌমিতা দাস, হ্যাঁ, সাহসিকতা ও বীরত্বে একটা ঢাক কাঁধে নিয়ে পারফর্ম করা, এটা কিন্তু খুব সহজ নয় যতটা আমরা দেখে। কি শান্তি চলে এসছে, তার কারণ হচ্ছে এতটা সহজ নয়। এই মৌমিতার দাদুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তারপরে জানতে পারি দাদুর কাছ থেকে তালিম নিয়ে মৌমিতা কিন্তু এখন পুজোর এবারে সুরুচির সঙ্গে মৌমিতা ছিল। মৌমিতার পারফরমেন্স দেখছিলাম, এবং এখানে মলয়দা কোথায়? বার্জার পেন্টসের মলয়দাকে দেখতে পাচ্ছি না। আবার মনে হয় একটু সামনে এলে ভালো হয়। আমি বার্জার পেন্টসের জাজ হয়ে যখন গেছিলাম তখন মৌমিতাকে আবিষ্কার করি, আরে বাবা এই তো বিজয়া। মৌমিতার জন্য জোরে একটা করতালি।
কথা আমরা জানি, আমরা বলি ক্যারেক্টারের কথা বলি, অনেক কিছুর কথা আমরা বলি, কিন্তু মার্শাল আর্ট অফ বেঙ্গল বা রায়বেশে এটা যারা জানেন পুরুলিয়ার ছৌ, অ্যাকচুয়ালি এইটা নিয়ে কখনো আলাদা করে শহুরে মানুষরা ভাবনা চিন্তা করে না। এটুকুনি বলতে পারি, অপর্ণা মাহাতো এবারে বিজয়া, একটা জোরে করতালি, নামটা আমি আগে বলিনি, অপর্ণার হাতের একটা ঘুষি যদি একটা ছেলে খায় না, কলকাতার একটা ছেলে, তারপরে তার মাথাটা ঘুরে যাবে। কারণ অপর্ণার সঙ্গে আরও 18 জন আছে, কারণ সবাই মহিলা ছৌ শিল্পী, সবাই, এবং অপর্ণা তাদেরকে তৈরি করছে। এবং এটাও ইন্টারেস্টিং, অপর্ণা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে এবং স্বামী এবং শ্বশুর মশাইয়ের কাছ থেকে এই ছৌ নৃত্যটা ও শেখে। এটাও কি মানে ভাববার বিষয় নয়? সেই অপর্ণা আজকে আমাদের, অপর্ণা মাহাতো পুরুলিয়া থেকে সুরক্ষা এবং প্রতিরক্ষা এই ক্যাটাগরিতে।